হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। তো আজকে ভিডিওটা ফুল থেকেই শুরু করলাম। তোমাদের সবাইকে ফুলের শুভেচ্ছা। তো তোমাদের ভিডিওটা শেয়ার করা হয়নি। তো ফার্নিচারগুলো বাসায় এনে কীভাবে উঠালাম, তো আগের ভিডিওতে দিতে গেলে অনেক লং হয়ে যাবে, এর জন্য ভিডিওটা অত লং করিনি। তো 3 মিনিট প্লাস করে দিয়েছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো ফার্নিচারগুলো আনার পরে বাসায় ওঠাতে কত ঝামেলা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আসলে বাসা বাড়িতে ফার্নিচার ওঠানো অনেক কি কষ্টের। তো আমরা তো আর কষ্ট করি না, তো যে ভাইয়ারা ওঠায় আসলে অনেক কষ্ট হয়। তো একটা ওয়ারড্রোব দেখো কত গুলো ভাইয়া মিলে উঠাবে। তো এই তো ওঠাচ্ছে ভ্যান থেকে নামিয়ে, তারপর ধরে উঠাবে সিঁড়ি দিয়ে। তো এই তো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। তো আসলে ওনাদের অনেক কষ্ট হয়, তো কষ্ট হলেও তো উঠাতে হবে। এখন এগুলো তো আর লিফটে ওঠানোর জিনিস না, তো অনেক ভারী ভারী জিনিস লিফটে ওঠানো যায় না। তো এই তো আস্তে আস্তে উঠাবে ওনারা ওনাদের সুবিধা মতো। তো এই তো আমি লিফটে চলে এসেছি। তো চলে আসার পর দেখলাম ওনারাও উঠে আসছে। তো একে একে সব উঠিয়ে নেবে, ওয়ারড্রোব রাখবে, আলমারি ওঠাচ্ছে। তো ওয়ারড্রোব রেখে তারপর তোমার আলমারি ঠিক করবে। ওই তো আস্তে আস্তে সব উঠিয়ে একবারে তারপর ঠিক করে দেবে। তো আসলে দেখতেই পাচ্ছ ওনারা প্রচণ্ড ঘেমে গেছে। তো আসলে অনেক কষ্টের একটা কাজ এটা। তো ওনাদের কষ্ট অনুযায়ী পারিশ্রমিক কিছু দিয়েছি। তো আস্তে আস্তে বাসার ভিতরে নিয়ে যাবে জিনিসগুলো, তো ওনারাই সেট করে দেবে। তো এগুলো যেহেতু ভারী ভারী জিনিস, আমার পক্ষে একা সরানো সম্ভব না। তো আপাতত এক সাইডে ড্রয়িং রুমে রাখবো। তো আমার রুমের ভিতরে জায়গা নেই, 2টা রুমই ভর্তি। তো আমার রুমে একটা খাট, আলমারি, ওয়ারড্রোব আছে। তো আর ছেলের রুমেও একটা খাট, ড্রেসিং টেবিল, আলনা, ওর পড়ার টেবিল, আর আমার সেলাই মেশিন। ওই রুমেও জায়গা নেই, তো ড্রয়িং রুমের সামনেই রাখবো। তো এই তো আস্তে আস্তে করে বাসার ভিতরে নিয়ে যাচ্ছে। তো আসলে এসব কাজ আসলে অনেক সাবধানে করতে হয়, ভারী ভারী জিনিসগুলো। তো এই তো আনার পরে এখন সেট করছে যে কোনটা কোথায় রাখবে। তো ওই পাশে বসানো হয়েছিল। তো ওরা বলল যে এই পাশে বসালে, আলমারি ওই পাশে বসালে সুইচ দেওয়া যাবে না, তো বোর্ডের হাত করা যাবে না। তো আমি বললাম তাহলে এই পাশে ওয়ারড্রোব রাখেন আর এই পাশে আলমারি রাখেন। তো সেভাবে আবার ঘোরানো হচ্ছে। তো এটাই চিন্তা করছি কোন পাশে রাখবো, বলছে ওনারা। তো আমার ছোট ছেলেও ওনাদের আশেপাশে ঘোরাফেরা করছে, দেখছিল কিভাবে কাজগুলো করে। তো ওই তো ওয়ারড্রোব আবার এই পাশে আনা হলো। তো এই পাশে আলমারি রাখতে চেয়েছিলাম, এই পাশে আলমারি রাখলে তো আপনার সুইচ দেওয়া যাবে না, এর জন্য আবার এই পাশটা করা হলো। তো এই তো বসানোর পরে লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি তো বললাম এটা আমি ড্রয়িং রুমে রাখবো, তো আমার রুমের ভিতরে জায়গা নেই। তো এই তো দেখেন ওয়ারড্রোব এই পাশে, আলমারি এই পাশে রাখা হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় বড় ফ্ল্যাটে যদি যাই কখনো অবশ্যই শেয়ার করব। আপাতত এইভাবেই রেখেছি। তো এই তো শোকেসের সামনে আমি সোফাটা রেখেছি, তো জায়গা নেই, কোনো কিছুই করার নেই, তো এইভাবেই রাখতে হবে। তো জুতার র্যাকটা 2 রুমের মাঝখানে রেখেছি আপাতত। তো বাইরে আরেকটা জুতার র্যাক আছে আমার, তো আপাতত এভাবে রেখেছি। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।